আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মহান সংসদে আমার তারকাচূড়িত প্রশ্ন 134 উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব শহীদুদ্দিন চৌধুরী, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। দেশের কৃষি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট 318.639 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে গত 16/3/2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে শাহপাড়া খাল পুনঃখননের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন। আপনাকে আরও অবগতি করছি, সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন 2026 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় 1204 কিলোমিটার খাল খনন পুনঃখনন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জুন 2026 পর্যন্ত কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, কাবিঠা, কাজের বিনিময়ে টাকা, টিআর, টেস্ট রিলিফ এর মাধ্যমে 1500 কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে। মাননীয় স্পিকার, পরবর্তীতে সরকারের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করার জন্য, খাল খনন এবং খাল পুনঃখনন করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন এবং চলমান প্রকল্পের আওতায় অবশিষ্ট খাল খনন এবং পুনঃখনন সম্পূর্ণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব শাহজাহান চৌধুরী, মাননীয় সদস্য, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে আমাদের কৃষি মন্ত্রী মহোদয় আমাদের বাংলার গ্রাম মানুষের মাছের চাহিদার উপরে যেই বক্তব্য দিয়েছেন, আসলে উনি যে বুঝতে পেরেছেন বর্তমানে সারা বাংলাদেশের মাছের যে অভাব, এই জন্য ওনাকে আন্তরিকভাবে পদক্ষেপ যা নিয়েছেন সেটা বাস্তবায়িত করার আহ্বান জানাচ্ছে। আমার সম্পর্ক প্রশ্ন হচ্ছে, মাননীয় স্পিকার, আমাদের, আপনি জেনে খুশি হবেন, চট্টগ্রামের মহানগরীতে একটা বীর্যাকাল ছিল। আমাদের জামাত মহানগরীর উদ্যোগে আমি সেই বীর্যাকাল খনন করে এইবারে চট্টগ্রামকে জলবদ্ধতাকে থেকে অনেক অংশে আল্লাহর মেহেরবানি, সেখানে আমরা জলবদ্ধতা থেকে রেহাই পেয়েছিলাম। তো আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক যে প্রশ্নটা, সেটা হলো যে গ্রামে, বিশেষ করে আমার দক্ষিণ চট্টগ্রামে ডলু, হাঙ্গর, টঙ্গাপুতি, এই খালগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়া খাল নামে 1980 সনে উনি একটি খাল খনন করেছিলেন, যেটার উপকার আমরা সাতকানিয়া লোহাগাড়াবাসী এখনও পাচ্ছি। এখন আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সম্পূরক প্রশ্ন হলো, যেই 3টা বড় বড় খাল, যেই খালগুলো এখন নদীতে রূপান্তরিত হয়েছে, ডলু খাল সরকারিভাবে, আর 2টা এখনও খাল আছে, কিন্তু দুঃখের বিষয় গত 18 বছরে প্রভাবশালী একটি রাজনৈতিক দলের কারণে খালের বিভিন্ন অংশে, বিশেষ করে উজানে, দখল করে ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলো আইনগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন কিনা, এটাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে 64টি জেলায় একটা চলমান খাল খনন প্রকল্প রয়েছে, চলমান প্রকল্প রয়েছে। এর আওতায় আমরা ইতিমধ্যে 54টা জেলায় কর্মসূচি হাতে নিয়ে এসেছি, এবং এটা করতে গিয়ে আমরা দেখেছি অনেক জায়গায়, বিশেষ করে শিল্প কলকারখানার অনেক বর্জ্য স্তূপ হয়ে আছে, অনেক জায়গায় খাল, নদী দখল হয়ে এসছে। এবং আমরা যখন এই কর্মসূচিটা হাতে নিয়েছি এবং চলমান কাজটা শুরু করেছি, করতে গিয়ে আমরা এই সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে প্রকল্পটি চলমান রেখেছি। সুতরাং ওনার যে
নির্বাচনী এলাকা, সেখানে যে দুটি খাল এবং একটি নদীর কথা উল্লেখ করেছেন, আমরা যাচাই করব এবং সেখানে যেখানে বাধা আছে, যেখানে বিভিন্ন বাড়ি ঘর দোকানপাট অথবা শিল্প বর্জ্যর কারণে সেখানে স্তূপ আছে, সেটাকে আমরা কিভাবে সরানো যায়, সেটা কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আশা করছি খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা যাচাই বাছাই করে পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।